অত্যাধুনিক চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে রাঙামাটি জেলার 250 শয্যার জেনারেল হাসপাতালের 11 তলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয় 2019 সালে। এখানে আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস ইউনিট, উন্নত ল্যাব এবং একাধিক অপারেশন থিয়েটার থাকার কথা ছিল। 2023 সালের শুরুতেই চালুর পরিকল্পনা থাকলেও 35 কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি আজও অচল পড়ে আছে। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস না কিনলে লস। অন্যদিকে 100 শয্যার পুরনো হাসপাতালটি রোগীর অতিরিক্ত চাপে নাজেহাল। বেড না পেয়ে অনেক রোগীকে মেঝে কিংবা করিডোরে চিকিৎসা নিতে হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক স্বাস্থ্যসেবা। স্থানীয়দের দাবি দ্রুত নতুন হাসপাতালটি চালু করে এর দুর্ভোগ কমানোর। এখানে স্বাস্থ্য খাতে অন্যান্য জেলার তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি, কিন্তু আসলে আমরা একটি সম্ভাবনার দ্বার দেখতে পেয়েছিলাম, কিন্তু আমরা খুবই আশাহত হয়েছি। এই নতুন হাসপাতাল যেটি তৈরি হয়েছে এটি দীর্ঘদিন যাবৎ এখানে আর চালু হচ্ছে না। কি জন্য এখানে এই হাসপাতালটি এখনো চালু হচ্ছে না সেটি আমরা কুল কিনার এখনো খুঁজে পাচ্ছি না। নতুনটা দ্রুত চালু করে এবং এদের কার্যকরী শুরু করে, তাহলে রাঙামাটি যে সেবার মান এবং রাঙামাটির এটা সবার জন্য সুবিধা হবে। 10টা উপজেলা থেকে নৌপথে, তারপরে গাড়ির রাস্তায় আসতেছে, আসার পর এখানে আপনার যেই ওয়াশরুমগুলো আছে, একটা ওয়াশরুমও কিন্তু যাওয়ার মতো কোনো পরিবেশ নেই। 250 বেড মেডিকেলটা করে রাখছে, সেই 250 বেড মেডিকেলটা দ্রুত চালু করুক, এখানে আমাদের আরো ডাক্তার নিয়োগ করুক। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জানান, নতুন ভবনটি গণপূর্ত বিভাগ নির্মাণ করলেও আরগানো গ্রাম লোকবল ও প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় চালু করা সম্ভব হচ্ছে না। মহোদয়ের সঙ্গে আমরা আলাপ করেছি যাতে লোকবল অতি শীঘ্র আমাদের কাছে পাঠায় এবং এর সাথে সাথে যে ওটি বা সরঞ্জাম, অপারেশন, অন্যান্য সুবিধাগুলো, যন্ত্রপাতিগুলো যাতে দ্রুত আসে সেগুলো আমরা ব্যবস্থা নেব। দ্রুত জনবল নিয়োগ, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করে নতুন হাসপাতালের কার্যক্রম শুরু করা হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।